মালদার স্কুলের সাপের ডেরা, একের পর এক সাপ উদ্ধার। অন্তত 8টি গোখরো সাপের হদিশ, আরও সাপ উদ্ধারের আশঙ্কা। স্কুল চত্বরে নৈশ প্রহরীর ঘর এবং আশপাশ এলাকা থেকে একের পর এক সাপ উদ্ধার। মালদা গার্লস হাই স্কুলের ঘটনা এটি। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে 1,500-এরও বেশি ছাত্রী রয়েছে। স্কুল চলাকালীন সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বন দপ্তরের সাহায্য চাইল স্কুল কর্তৃপক্ষ। স্কুলের ঝোপঝাড় ও অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও এলাকাবাসী। অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি। আজকে এসে শুনলাম সাপ নাকি ধরা পড়েছে এখানে। কোথায়? স্কুলের মধ্যেই 7-8টা ছিল। যাই হোক, আমি এসে যা দেখলাম বালতির মধ্যে ছিল, তারপর কৌটোর মধ্যে ঢুকানো হয়েছে। ওই গার্ড কাকুর ঘরে নাকি পাওয়া গেছে। অনেক আতঙ্কে, কারণ বাচ্চারা স্কুল করছে, এখন বলা যায় না কি থেকে কি ঘটনা ঘটতেই পারে। স্কুলের মাঠ, বাচ্চারা তো এসে খেলবে, ওরা তো বোঝে না, এই হচ্ছে ব্যাপার। সেই জন্য চারিধারে কি অপরিষ্কার আছে? হ্যাঁ, অপরিষ্কার তো আছে, জায়গায় জায়গায় নোংরা আছে, আর গাছ বেশি, তার মধ্যে গাছগুলো ঠিক করা উচিত। তারপর অনেক সময় এই যে পরিষ্কার, মাঝে মধ্যে পরিষ্কার করালে জিনিসগুলো ভালো, কারণ গাছ বেশি থাকলে তো নোংরা হবেই। কি পরিস্থিতি স্কুলের দেখছেন এবং কতটা উদ্বিগ্ন? আমরা খুবই উদ্বিগ্ন। শহরের একটা প্রতিষ্ঠিত স্কুল মালদা গার্লস হাই স্কুল, এবং সেখানে আমরা ঘন্টা দেড়েক আগে জানতে পেরেছি যে প্রচুর পরিমাণে সাপ আমাদের গেটের সামনে যে আশিস বলে ছেলেটি কেয়ারটেকার নাইট গার্ড থাকে, ওর ঘরের কোণা থেকে প্রচুর পরিমাণে সাপের বাচ্চা বেরোচ্ছে। তো ওরা সঙ্গে সঙ্গে লোকজনকে খবর দিয়েছে, ওরা এসে কিছুটা অ্যারেস্ট করেছে সাপ। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে ভালো মতো জানানো উচিত, কেননা এই স্কুলটাতে প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি 3টে ইউনিটই আছে। প্রচুর বাচ্চা এখানে পড়াশোনা করে, কিন্তু স্কুলের যে ক্যাম্পাসটা, মানে কম্পাউন্ডটা, সেটাতে কিন্তু যথাযথ ব্যবস্থা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির ব্যাপারে একটু গাফিলতি আছে। তা আমরা একদম এই অঞ্চলের মানুষ, আমরা দেখেছি যে স্কুলের মেইনটেনেন্সের ক্ষেত্রে আরেকটু নজর দেওয়া দরকার, কারণ যে কোনো সময় যে কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে। এরকম সাপ আমরা তো ব্যাপারটা জানি না, এখন বর্ষাকাল তো সাপ আসবেই। তো এখন আমরা স্কুলে সুইপার আছে, 3টা সুইপার আছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তবুও সাপ এসছে, আমরা ব্যবস্থা নিচ্ছি, বন দপ্তরকে জানাচ্ছি ফোন করে, ওনারা ব্যবস্থা নেবেন। সাপগুলো ধরা হয়েছে। কত ছাত্রী আছে? ছাত্রী প্রায় 1600 ছাত্রী আছে। তারা তো অনেকে এখন ব্যাপারটা জানে না, তাদেরকে জানানো হয়নি, কিছু কিছু জন জানে। তবে ওরা এর আগেও সাপ এসেছিল, প্রত্যেক বছর এরকম বর্ষাকালে আসে সাপ ধরা হয়, আবার সেগুলোকে বন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়। হ্যাঁ, প্রত্যেক দিনই এখন ক্লাসরুম, মেয়েদের বাথরুম সবই পরিষ্কার করা হয়। বাড়তি সতর্কতা বলতে ওই জায়গাটা যেখানে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর আমরা খোঁজ খবর বন দপ্তরে জানাচ্ছি, ওনারা কি ব্যবস্থা করেন দেখি সাপগুলোকে ধরার জন্য। বা আরও যদি কিছু থেকে থাকে, কিছু তো ধরা হয়েছে, আরও যদি কিছু সেখানে থেকে থাকে আমরা তাদেরকে জানাচ্ছি, সেটার ব্যবস্থা নেব। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।